5:13 পল্টন থেকে একটি জাহাজ যখন বের হয়ে চলে যাচ্ছিল, আরেকটি জাহাজ পিছন থেকে এসে ওটার পাশে ধাক্কা দিয়েছে। তখন আপনার ওই পাশে কিছু যাত্রী ছিল যারা ওই পার থেকে নৌকা দিয়ে উঠছিল লঞ্চে। বারবার আমরা এটিকে নিরুৎসাহিত করেছি, আমরা নৌ পুলিশ রেখেছি, লঞ্চগুলোতে আনসার আছে। তারপরে ঈদের সময় অনেক সময় যাত্রীরা ওঠে, তখন ওইখানে আপনারা দেখেছেন একটা ভিডিও ফুটেজও পেয়েছি আমরা। সেই জায়গায় আমাদের তাৎক্ষণিকভাবে ওই জায়গায় আপনারা ভিডিও ফুটেজটি যেটি দেখেছেন, আমরাও এতক্ষণ বসে অ্যানালাইসিস করেছি। একই পরিবারের 3 জন মানুষ ওখানে ওই জায়গাটায় ভিকটিম হয়েছে। একজন নিহত হয়েছে যার নাম সোহেল ফকির, তার স্ত্রী আহত হয়েছেন, তিনি মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর সোহেল ফকিরের যিনি নিহত হয়েছেন তার ডেড বডিও মিটফোর্ড হসপিটালে আছেন। এবং তার বাবা মিরাজ ফকির তিনি নিখোঁজ আছেন। আমরা যতটুকু ভিডিও ফুটেজটি পর্যালোচনা করে দেখেছি, আমরা একজন মানুষকে দেখেছি নদীতে পড়ে যেতে। আমরা অনুমান করছি ওই মানুষটি হবে মিরাজ ফকির। তারা একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে। একজন নিখোঁজ আছেন, একজন নিহত হয়েছেন এবং একজন হসপিটালে চিকিৎসাধীন আছেন। বাট আমি নিজে তার সাথে কথা বলেছি। ভদ্রমহিলার নাম রুবা বেগম, তিনি সুস্থ আছেন এবং আশা করি উনি সুস্থ হবেন দ্রুত, এবং আমরাও তার সুস্থতার জন্য সামগ্রিক যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো, চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা নিই। আমরা প্রত্যেকটা জিনিসই কুইক রেসপন্স করার পক্ষে, সরকারও সেটি চায়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে কনসার্ন ব্যক্ত করা হয়েছে। আমরা যে 2টি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই 2টি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা 2টি তদন্ত কমিটি করেছি, কারণ আপনি জানেন যে বিষয়গুলো তদন্ত না হলে এখানে কিছু পেপারসের বিষয় আছে। আমরা খুঁটিনাটি তদন্ত করে দেখব। 3 দিন করে সময় দেওয়া হয়েছে, যেহেতু এখন বন্ধ চলে, খোলা 3 কার্য দিবস। তো আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস এবং প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নেই। আমরা যিনি নিহত হয়েছেন তাকে সর্বোচ্চ, যদিও মানুষের কোনো ক্ষতিপূরণ দিয়ে মানুষকে ফিরিয়ে আনা যাবে না, তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করব। যিনি আহত অবস্থায় আছেন, আমরা খুবই কেয়ারফুল বিষয়টি নিয়ে। আমি আপনাদেরকে আরেকটি আমার কাছে খুব দুঃখজনক বিষয় তারপরে বলতে হচ্ছে যে ভদ্রমহিলা আহত আছেন, তিনি সন্তান সম্ভবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, বাট হাত পায়ে ইনজুরি আছে। আর যিনি এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাকে আমরা আমাদের রাত্রবেলায় ফায়ার সার্ভিস লেভেল বেস ট্রাই করছে, বাট আপনারা দেখছেন এখানে প্রচুর লঞ্চ মুভ করছে, এখানে ডুবুরি নামানো খুব কঠিন। আমাদের লঞ্চ যখন চলাচল একটু কমে যাবে তখন ফায়ার সার্ভিস চেষ্টা করবে, এটি আমাদেরকে কথা দিয়েছে। এবং কালকে সকাল থেকে ফুল সুইংয়ে আমরা ওই বিষয়টিরও সমাধান করার চেষ্টা করব। মোট কথা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, সেটিকে তো ফেরত দেওয়া যাবে না, বাট আমাদের যে 2টি কাজ, তাদেরকে যথাযথভাবে সুস্থতা প্রদান করার জন্য সেবা প্রদান করা, যিনি নিহত হয়েছেন তাকে যতটা সম্ভব পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া, এবং ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেই জন্য যারা এটার সাথে অভিযুক্ত হবেন বা প্রমাণিত হবেন, যাদের দোষ প্রমাণিত হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।